পাহাড় আর হ্রদ এসে মিশেছে রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে। 2000 সালে নির্মিত হলেও দীর্ঘদিন পর আবার শুরু হয়েছে স্টেডিয়ামটির সংস্কার কাজ। দৃষ্টিনন্দন এই স্টেডিয়াম ঘুরে দেখেছেন রেদওয়ান শোয়েব। এক পাশে প্রাগৈতিহাসিক রাঙ্গিরি রক কাট কেভ টেম্পল, অন্য পাশে ইব্বাঙ্কাতুয়া লেক, মাঝে অনিন্দ্য সুন্দর ডাম্বুলা স্টেডিয়াম। ইব্বাঙ্কাতুয়া শব্দের অর্থ কচ্ছপের হাড়। এই লেকে একসময় ছিল কচ্ছপের ছড়াছড়ি, তবে কালের বিবর্তনে সে জায়গা দখল করে নিয়েছে কুমির, আর লঙ্কা জুড়ে সাপের উপদ্রব তো আছেই। মূলত কেভ টেম্পলের 60 একর জায়গা ইজারা নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নির্মাণ করেছে এই ভেন্যু। সময় লেগেছে মাত্র 167 দিন। শুরুতে গ্যালারিতে চেয়ার না থাকায় আসন ছিল 30,000, পরবর্তীতে সিট বসানোয় তা কমে এসেছে 16,800-তে। আড়াই দশক পেরিয়ে আধুনিকতার ছোঁয়া লাগেনি স্টেডিয়ামটিতে। ড্রেসিং রুম, প্রেসিডেন্ট বক্স, প্রেস বক্স, ভিআইপি গ্যালারি, এক ভবনে সবকিছু। তার ঠিক উল্টো দিকে চলছে সংস্কার। নির্মিত হচ্ছে নতুন প্রেস বক্স আর ওভারফ্লো। স্টেডিয়ামের বাকি অংশে একতলা গ্যালারি। খেলার মাঝে সমর্থকদের মাঠে প্রবেশের উদাহরণ নেই সভ্য লঙ্কায়। সেজন্যই হয়তো গ্যালারি থেকে মাঠ, নেই কোনো বাধার দেয়াল। মূলত ওয়ানডে ম্যাচ আয়োজন করে থাকে ডাম্বুলা। আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় বর্ষাকাল, নিয়মিত বৃষ্টি হয় কলম্বো, গলে, তাই বিকল্প ভেন্যু হিসেবে ব্যবহার হয় এটি। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা।